হেই বিয়র্স, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার সাসপেনশনের রং উঠে যায়, সাইকেলটি অনেক খারাপ দেখাচ্ছে। তাই দ্রুত মার্কেট থেকে একটি স্প্রে রং কিনে আনলাম। স্প্রে রং কিনে আনার পরে সাইকেলটি উল্টো করে সামনের চাকাটা খুলে নিলাম। চাকাটি খোলা হয়ে গেলে আমি আমার হ্যান্ডেল বারটি সাসপেনশন থেকে আলাদা করতে শুরু করলাম। এবারে নাটগুলো আস্তে করে ডিল দিতে শুরু করলাম। ডিল দিতে দিতে এক পর্যায়ে আমি নাটগুলো খুলে ফেললাম। এবারে হ্যান্ডেল বারটি আলাদা করে সাসপেনশনটি আলাদা করে নিলাম। সাসপেনশনটি আলাদা করার পরে ফেরেস কাগজ দিয়ে ঘষতে শুরু করলাম। ঘষতে ঘষতে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে এটার উপরে কোনো রকম জং কিংবা কোনো রকমের দাগ না থাকে। একেবারে সমান করে নিতে হবে, তাহলে স্প্রে রংটি ভালো জাগবে। এবারে আমি এটির উপরে লাল স্প্রে করে নিতেছি। আপনারা চাইলে যে কোনো কালারই করতে পারেন। আমার হ্যান্ডেল বারটি রেড হওয়ার কারণে আমি এটাকেও রেড কালারই করলাম। আস্তে আস্তে করে আমি কালারটি করে নিতেছি। আপনারাও এরকমের আস্তে আস্তেই করে নেবেন, যাতে অন্য কোনো জায়গায় না যায়, তাই কাপড় বা অন্য কিছু ইউজ করবেন। স্প্রেটা একটু দূর থেকে করবেন, তাহলে রংটা ভালো লাগবে। এবারে ফুল রং করার পরে আমার সাসপেনশন যেমন দেখাবে, এবারে আমি এটার উপরে স্টিকার লাগাবো। এই স্টিকারটা আমি স্টিকার হাউস থেকে মানে ফেসবুক পেজ থেকে অর্ডার করেছিলাম এবং এটার সাথে আমি বডি স্টিকারও অর্ডার করেছিলাম। বডি স্টিকার লাগানোর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আপনার কাছে আমার ভিডিওটা সর্বপ্রথম পৌঁছে যায়। এবারে স্টিকার লাগানোর পরে আমার সাইকেল যেভাবে দেখাবে, আমার স্টিকার লাগানো হয়ে গেছে। দেখেন এবার আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন।